নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। তো এখানে তোমাদের কি নিয়ে রিক্রুটমেন্টটা রয়েছে, কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, এজ লিমিট কি রয়েছে এবং তোমাদের এখানে সিলেবাস কি থাকবে এক্সামের, কিভাবে তোমাদের সিলেকশনটা হবে এবং তোমরা কিভাবে এটাতে এপ্লাই করবে সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আজকের রিক্রুটমেন্ট নোটিশটা। ঠিক আছে? তো এখানে দেখো কি বলা হয়েছে। ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র গ্রেড ট্রান্সলেটর। ঠিক আছে? অর্থাৎ এখানে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে জুনিয়র গ্রেড ট্রান্সলেটর পোস্টে। বুঝতে পারলে? এখানে অ্যাডভার্টাইজমেন্ট নংটা তোমরা দেখতে পারবে 1/2026, অর্থাৎ 2026 সালের ১ নম্বর নোটিফিকেশন এটা। বুঝতে পারলে? এখানে দেখো কি বলা হয়েছে। Online applications are invited in prescribed form available herewith in the official website of the High Court of Tripura। এখানে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব এই ওয়েবসাইটটার লিঙ্ক। ঠিক আছে? From persons who are not below 18 years of age and not more than 40 years of age in case of others। ঠিক আছে? অর্থাৎ এখানে তোমাদের এজ লিমিটটা দেওয়া হয়েছে 18 থেকে 40 ইয়ার্স পর্যন্ত ইউআর ক্যাটাগরির জন্য। ঠিক আছে? And 45 years in case of candidates belonging to scheduled castes and scheduled tribes। অর্থাৎ এখানে এসটি এবং এসসির জন্য এজ লিমিটটা হচ্ছে 18 থেকে 45 ইয়ার্স পর্যন্ত। বুঝতে পারলে? আর এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ৫ টা ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট হচ্ছে জুনিয়র গ্রেড ট্রান্সলেটর। তারপর দেখো তোমাদের যে ৫ টা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল যে ৫ টা ভ্যাকেন্সি রয়েছে, এর মধ্যে ইউআর ক্যাটেগরির জন্য ২ টা, এসটি ক্যাটেগরির জন্য ২ টা এবং এসসি ক্যাটেগরির জন্য ১ টা। তারপর তোমাদের পে স্ট্রাকচার। এখানে তোমাদের ৳৫,৭০০ থেকে ৳২৪,০০০ মধ্যে তোমাদের সেলারিটা থাকবে। তারপর তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে তোমাদের কি বলা হয়েছে, মাস্ট বি এ হোল্ডার অফ মাস্টার্স ডিগ্রি from a recognized university in any official language of the state of Tripura with proficiency in English language। অর্থাৎ এখানে তোমাদের আহ, তোমাদের ত্রিপুরা স্টেটের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের মাস্টার্স করা থাকতে লাগবে। এখানে বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজে তোমাদের মাস্টার্স করা থাকতে লাগবে। সঙ্গে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের নলেজ থাকতে লাগবে, অথবা তোমাদের মাস্টার্স থাকতে লাগবে ইন ইংলিশ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ প্রফিসিয়েন্সি ইন এনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অফ ত্রিপুরা। অথবা তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের মাস্টার্স করা থাকতে লাগবে, সঙ্গে তোমাদের নলেজ থাকতে লাগবে ত্রিপুরা স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটাতে তোমাদের নলেজ থাকতে লাগবে। এখানে টোটালি বলা হচ্ছে যে তোমাদের বেঙ্গলি, ইংলিশ অথবা ককবরক যেকোনো একটাতে তোমাদের মাস্টার্স করা থাকতে লাগবে। তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। অথবা তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে বলা হচ্ছে, তো সেটা ফুলফিল হবে তোমাদের। বুঝতে পারলে? সঙ্গে তোমাদের এর কম্পিউটার সার্টিফিকেট থাকতে লাগবে। এখানে কিন্তু কম্পিউটার নলেজটা বলা হচ্ছে। ধরো এখানে 1 ইয়ারের ডিপ্লোমা করা থাকতে লাগবে অথবা ডিসিএ সার্টিফিকেট তোমাদের থাকতে লাগবে। পরবর্তী সময়ে হয়তো সার্টিফিকেট গুলি দেখতে পারে, যেহেতু এখানে কোয়ালিফিকেশন এর মধ্যে এগুলি মেনশন করা রয়েছে। এবং বলা হয়েছে ল গ্র্যাজুয়েটের কথা। তোমরা যারা ল গ্র্যাজুয়েট করে রেখেছো, তোমাদের কিন্তু ভালো প্রেফারেন্স দেওয়া হবে এখানে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কি থাকবে? তোমাদের ইউআর ক্যাটেগরির জন্য 600 এবং এসটি এবং এসসি ক্যাটেগরির জন্য 300। বলা হচ্ছে এখানে ইউআর ক্যাটেগরির জন্য 600 এবং এসসি অথবা এসটি ক্যাটেগরির জন্য 300। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এখন হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা তোমাদের ২ টা ফেজে হবে। ১ম ফেজ রিটেন এক্সামিনেশন হবে। তারপর তোমাদের ভাইবা বসে অর্থাৎ ইন্টারভিউ হবে। ঠিক আছে? ২ টা ফেজে হবে। ১ম ফেজ আ রিটেন এক্সাম এবং ২য় ফেজ ইন্টারভিউ। বুঝতে পারলে? এখানে তোমাদের সিলেবাসটা কি থাকবে? দেখে নাও রিটেন এক্সামের সিলেবাস। ফেজ 1 রিটেন এক্সাম ডিউরেশন ৩ আওয়ার্স এর ডিউরেশন থাকবে তোমাদের এক্সামিনেশনের। ১ম এ বলা হচ্ছে তোমাদের সাবজেক্ট কম্পোনেন্টস জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশের মধ্যে কি থাকবে তোমরা এখান থেকে দেখতে পারবে। তো এগুলো দেখে নেবে। মার্কস থাকবে জেনারেল ইংলিশ থেকে মার্কস থাকবে 75 মার্কস।
এরপর তোমাদের জেনারেল নলেজ, এপ্টিটিউড, রিজনিং, বেসিক কম্পিউটার নলেজ এটসেট্রা এগুলি মিলিয়ে থাকবে 25 মার্কসের। তো এখানে টোটাল মার্কস থাকবে 75 এবং 25 মিলিয়ে থাকবে 100 মার্কস। অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম হবে 100 মার্কসের। তো এখানে তোমাদের রিটেন এক্সামে মিনিমাম কোয়ালিফিকেশনের যে মার্কস থাকবে, পার্সেন্টেজ থাকবে সেটা হচ্ছে ইউআর ক্যাটেগরির জন্য 60% এবং এসসি অথবা এসটি ক্যাটেগরির জন্য 50%। বুঝতে পারলে? তো তোমাদের এই রিটেন এক্সামটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদের ইন্টারভিউর জন্য মেরিট লিস্ট পাবলিশ হবে। সেই মেরিট লিস্টে তোমাদের 1:3 রেশিওতে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ৫ টা। অর্থাৎ এখানে ১৫ থেকে ১৬-১৭ টা পর্যন্ত তোমাদের আ সিলেক্ট করা হতে পারে ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য। ঠিক আছে? এখানে ইন্টারভিউতে টোটাল মার্কস থাকবে 25। মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 30%। বুঝতে পারলে? তাহলে তোমরা এখানে কোয়ালিফাই হয়ে যাবে। তারপর তোমাদের রিটেন এক্সাম এবং ইন্টারভিউ মিলিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তারপরেই তোমরা দেখতে পারবে তোমরা কারা, কারা সিলেক্ট হয়েছো। টোটাল পোস্ট রয়েছে ৫ টা। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ম্যাচ করছে, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে এক্সামটা দেবে এবং তোমাদের এখানে যা, যা বলা রয়েছে সিলেবাসের মধ্যে সবকিছু কিন্তু কমপ্লিট করবে ভালোভাবে। আ সিলেবাসটা কমপ্লিট করবে তাহলে তোমাদের এক্সামটা ভালো হবে। ঠিক আছে? আর তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। এখানে সমস্ত প্রসেস কিন্তু বলে দেওয়া হয়েছে এবং যে পোর্টালে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে সেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এপ্লাই লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং ওয়েবসাইট লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হবে ১৩ই মে থেকে। অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হবে এবং এটা চলবে জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত। ঠিক আছে? অর্থাৎ ১ মাসের মতো তোমরা টাইম পাচ্ছ টোটাল ফর্ম ফিল আপটা কমপ্লিট করার জন্য। তো তোমরা যারা ইচ্ছুক রয়েছে তোমরা অবশ্যই টাইমলি ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নেবে। আর ভালোভাবে প্রিপারেশন নেবে। যাতে ভালোভাবে এক্সাম ক্লিয়ার করতে পারো এবং ইন্টারভিউটা যাতে ভালোভাবে ক্লিয়ার করতে পারো। রিটেন এক্সামের পাশাপাশি ইন্টারভিউর জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নেবে। আর এখানে তোমাদের ফাইনাল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে তোমরা দেখতে পারবে। অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি। আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কগুলি দিয়ে দেব। ওয়েবসাইট লিঙ্ক, পিডিএফ লিঙ্ক এবং এপ্লাই লিঙ্ক সবকিছু কিন্তু তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর পরবর্তী সময়ে তোমার যে রিটেন টেস্ট এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে ডেট থাকবে সেটা কিন্তু পরবর্তী নোটিশে জানিয়ে দেওয়া হবে। টেস্ট সেন্টার, টাইম অ্যান্ড ডিউরেশন তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে মেনশন থাকবে। এখানে কিন্তু বলা হয়েছে। তো তোমরা ভালোভাবে নোটিশটা দেখে নেবে। যদিও তোমাদের কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালোভাবে নোটিশটা দেখে নেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।